আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি এসেছি আপুর বাড়ি। তো আপুর বাড়ি এসেও ঢিকি স্বর্গে গিয়েও ধান বানে। তো মেয়েরা যেখানেই যাবে সেখানেই খুঁটিনাটি কিছু না কিছু করেই। তো আপুর বাড়ি এসে সর্বপ্রথমে আমি যে কাজটা সবচাইতে বেশি ভালোবাসি সেটাই করছি, যেটা হলো রান্না-বান্না বা রান্নার মধ্যে একটু ইনভলভ করা। আপা যদিও বারণ করছিল, কিন্তু আমার এমনি ভালো লাগছিল না কিছু একটু রান্না করি, যেটা আমি ভিডিও করতেও পারবো, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো বলেই আমি এটা রেডি করছিলাম। সর্বপ্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ কাটাটা, যেটা একদমই কাঁচি দিয়ে খুব সুন্দর হয়। যদিও শহরের এলাকার মানুষজন ভীষণভাবে পরিচিত কাঁচির সঙ্গে, কিন্তু আমরা কখনোই এইভাবে জানি না। তো দিদি বলল এইভাবে বানা, ভালো সুবিধা হবে, তো সেইভাবে বানাচ্ছি। আমরা যেহেতু হেসো ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমি দেখলাম ভীষণ একটা উপকারী একটা টিপস পেয়েছি, যেটা হলো মাছ কাটাটা তো খুব সহজভাবেই হয়ে গেছে নিমেষে, কয়েক সেকেন্ডের মধ্যে। তারপরে ঝুড়ি দিয়ে খুব সুন্দর মাছটা পরিষ্কার করে দেখিয়ে দিল আমার আপু। বলল যে এইভাবে ঝুড়ি দিয়ে পরিষ্কার করবি, অনেক পরিষ্কার হয়, যেটা একদমই খুব ভালো। যে মাছের মধ্যে পাবদা মাছের যেহেতু এটা আঁশবিহীন মাছ, সেহেতু এতে ভীষণ পরিমাণে নোংরা থাকে। এই ঝুড়িতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে মাছগুলো, খুব নিমেষে অল্প সময়ের মধ্যে, যেটা সাধারণত আমাদের জেনে থাকা ভীষণই প্রয়োজন। আমরা যেহেতু এটা একদমই জানি না, একদম অভ্যস্ত নেই, তবে আমার কাছে এটা ভীষণ নতুন একটা টিপস। আমি এটা অনেকভাবেই কাজে লাগাবো, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বিষয়টা। তো আমি কড়াইয়ে তেল বসিয়ে গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নেব, খুব ভালো ভাজবো না, যেহেতু এটা ভীষণ নরম একটা মাছ। আমার ছেলে এই পাবদা মাছটা ভীষণ ভালোবাসে। গত বছর ঠিক এই টাইমে এসেছিলাম আপার বাড়ি। তো এই পাবদা মাছটা আমার ছেলে বারবার ওর খালুজিকে বলেছে, খালুজি আমার পাবদা মাছটা ভীষণ ভালো লাগে। তো সেই কথা শুনে তার খালুজি আগে থেকেই নিয়ে রেখে দিয়েছে তাকে খাওয়াবে বলে। তো আজকে তাই আমি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্না করে দেখিয়ে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাছগুলো প্রায় হওয়ার দিকে। বাচ্চাদেরকে এই মাছটা খাওয়ানো খুবই সহজ, কারণ ভেতরে তো কোনো কাঁটা সেরকম থাকে না। ওই জন্য বাচ্চাদেরকে খাওয়ানো একদম নিরাপদ। আমি ওই জন্য ভীষণই ভালোবাসি এই মাছটা খাওয়াতে। তো আমার গল্প করতে করতে সব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটু সরিয়ে রাখবো, তারপরে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছগুলো ভেজে নেব, যেহেতু আজকে আপনাদেরকে 2 রকমের মাছ একসঙ্গে রান্না করে দেখিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো একটু একটু ভালো করে ভেজে নেব, এপিঠ ওপিঠ। ট্যাংরা মাছগুলোকে একটু ভালো করে রান্না করব, একটু ঝাল ঝাল করে, মানে এক কথায় ট্যাংরা মাছের ঝাল বলতে পারেন। কারণ ঝাল ঝাল করলে ট্যাংরা মাছের টেস্টটা অনেক বেশি বাড়ে। ট্যাংরা মাছটা একটু মিষ্টি ভেতরটা, ওই জন্য ঝাল ঝাল মাছটা ভীষণ টেস্ট, এবং ঝোলটাও অনেক টেস্ট লাগে। তো আমি ওইভাবেই আজকে বানাবো। কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুটা ফোড়ন দেওয়ার জন্য জিরে দিয়ে দিয়েছি, এইগুলোকে একটু ভেজে নেব। ট্যাংরা মাছগুলো বড়দের জন্য রান্না হচ্ছে, পাবদা মাছগুলো হবে বাচ্চাদের জন্য। তার জন্য এইটাতে পুরো ঝাল ঝাল একটা রান্না হবে। তো প্রথমেই পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর বাটনা দিয়ে দেব। এখানে এই বাটনাগুলোতে আছে পেঁয়াজ, আদা, জিরে এবং শুকনো লঙ্কা, যেটাকে পেস্ট করে একদম দিয়ে দিলাম রান্নার জন্য। শুকনো লঙ্কার গুঁড়োটা অতটাও টেস্ট আনে না, কিন্তু বাটা খেলে না মনে হয় দ্বিগুণ টেস্ট বেড়ে গেছে। জানি না কি এমন জাদু আছে এতে, খুব সুন্দর একটা ঘ্রাণ প্লাস খুব সুন্দর একটা টেস্ট, আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো কস্তুরি মেথি, যেটা মাছের ঘ্রাণ একদম অসম্ভব সুন্দর বানিয়ে দেয়, যেটা খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার আপু রান্নায় কস্তুরি মেথিটা খাই, ওই জন্য আমিও দিয়ে দিলাম, যেহেতু আজকে আমি প্রথম রান্না করছি কস্তুরি মেথি দিয়ে, যেটা আমার খুবই ভালো লেগেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন যারা মাছের ঘ্রাণ একদমই সহ্য করতে পারে না, তারা এই কস্তুরি মেথি দিলে মাছের ঘ্রাণটা একদমই চলে যাবে। খাবে তো বটেই, বলবে বারবার মন চাইবে বানাও এইভাবে। মাছটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে যখন ফোটানো হয়ে যাবে, তখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কারণ কাঁচা লঙ্কার ঘ্রাণটা মাশাআল্লাহ অনেক সুন্দর খেতে। সবাই কাঁচা লঙ্কার ঝালটা তো সহ্য করতে পারে না, কিন্তু
তার ঘ্রাণ কিন্তু অনেক ভালো লাগে। জিভে জল চলে আসে একদম বলতে পারেন। আমার তো আসে, জানি না আপনাদের কেমন হয়। তারপরে দিয়ে দিলাম কিছুটা ভাজা গুঁড়ো মশলা, সেটা দিয়ে পুরো নামিয়ে রেখে দিলাম। এবার চলে আসলাম পাবদা মাছ রান্না করার জন্য। কড়াই তেল বসিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য গরম করেও নিয়েছি। তারপরে এই মশলাটা আগে থেকে বাটিতে বানিয়ে রেখে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুড়ে রেখেছি, সঙ্গে সামান্য একটু লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা যদিও, হলুদ, একটু লবণ, আর আছে কস্তুরি মেথি। আর এখানে একদমই আমি এখানে আমি কোনো রকম মশলা বা লাল লঙ্কা বা কাঁচা লঙ্কা বলেন বা বাটনা বলেন, কোনো কিছুই এখানে অ্যাড করব না, যেহেতু এটা একদম বাচ্চাদের রান্না হচ্ছে। বাচ্চাদের জন্য একদম হেলদি, কম তেল দিয়ে কম মশলা দিয়ে একটা রান্না বানাবো, যেটা বাচ্চাদের একটা ভরপুর পুষ্টি পাবে, যেটা কখনো অতিরিক্ত মশলা দিয়ে এটাকে আনহেলদি করে ফেলবো না। ওই জন্য মাথায় রেখে বাচ্চাদের মতোই রান্নাটা বানাচ্ছি। তো ঝোলটা একটু ফুটে ওঠা অবস্থায় আমি মাছগুলো কিন্তু ছেড়ে দেবো। আর মনে হয় পাবদা মাছের সবচাইতে ভালো লাগে ঝোল খেতে, কারণ তার যত টেস্ট আছে সব যেন ঝোলে নেমে চলে আসে। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে ওঠার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলে কিন্তু অনেকক্ষণ ফুটে ঝোলটাকে অসম্ভব সুন্দর যখন বানিয়ে পাবদা মাছের ঝোল দিয়েই যেন থালা থালা ভাত খাওয়া হয়ে যায়, তাই মনে হয়। জানি না আপনাদের কেমন লাগে, আমাকে একটু জানাবেন এবং কমেন্টে বলবেন যে কার কতটা ভালো লাগে, কতটা প্রিয়। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে। ঝোলটাও প্রায় গাঢ় গাঢ় হয়ে গেছে। ঝোলের মধ্যে সমস্ত টেস্টটা নেমে চলে এসেছে। এই পর্যায়ে একটু ভাজা গোটা মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিব। ভাজা গোটা মশলার গুঁড়োটা যেন মাশাআল্লাহ অনেক টেস্টি, অনেক সুন্দর একটা ঘ্রাণ, যেটা অনেকে পছন্দ করেন। বেশিরভাগ অংশেই মানুষজন পছন্দ করেন, আবার অনেকে করেন না। যেটা আমার ভালো লাগে, তাই আমি সমস্ত রান্নাতে এটা ব্যবহার করি। বিশেষ করে মাছ, মাংস বলতে। আজ আমাদের দুপুরের মেনু এইটা। তো ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম, এবং ভালো রাখার চেষ্টা করুন বাড়ির